চাচাকে বাবা পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ার অভিযোগে নাচলের সাবেক ইওনো কামাল হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুদক জানায়, পরিচয় নিশ্চিত করতে আদালতের অনুমতি নিয়ে ডিএনএ টেস্টের উদ্যোগ নেওয়া হলে তা এড়াতে বিভিন্ন গড়িমসি করেন তিনি। এ অবস্থায় বিচারিক আদালত তার জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উক্ত মামলার আসামি মোহাম্মদ কামাল হোসেন মুক্তিযুদ্ধের চেতনার সাথে চরম প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ পূর্বক মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি গ্রহণ করার অপরাধে তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এদিন সিভিল এভিয়েশনের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানকে রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করেছে দুদক। তার বিরুদ্ধে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের ৩টি বিমানবন্দরের উন্নয়নের নামে প্রায় ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০২৫ সালের জানুয়ারিতে মামলা হয়। হাবিবুর রহমান সাবেক প্রধান প্রকৌশলী, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তদন্তকালে তাকে সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন। এদিকে শেয়ারবাজার কেলেঙ্কারির মাধ্যমে প্রায় ১২,২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিকে হালদার, এস আলম গ্রুপের সাইফুল আলম এবং সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।